হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ তোমাদের সাথে চিতল মাছের একটা রেসিপি শেয়ার করছি। তোমরা রেসিপিটা দেখো, আশা করি ভীষণই সহজ লাগবে। আর একদম ঝটপট যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। চিতল মাছের কারি একদম কম সময় আর কম মশলাতে আমরা বানিয়ে নিতে পারি। এই গরমের সময় কিন্তু একদমই বেশি মশলা খেতে ভালো লাগছে না, তো একদম হালকা মশলায় তোমরা এই রান্নাটা বানিয়ে নিতে পারবে। তো চলো তাহলে শুরু করে দিই। তো এই মাছের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে তো লাগছে চিতল মাছ। আমি এখানে 3 পিস চিতল মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটু নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি, আর 2-3 ফোঁটা লেবুর রসও মাখিয়ে রেখেছিলাম। এবারে দেখাই এই মাছের জন্য যে মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, আর এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। হালকা বলতে মিডিয়াম ভাবে ভাজলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। এখানে আমার আজ মাছের সাইজ একটু বড় ছিল বলে প্রথমে 2 টুকরো মাছই কড়াইতে দিয়ে ভেজে নিলাম। তারপর আর একটা টুকরো দিয়ে ভালোভাবে দুপাশটা ভেজে নেব। আর এবারে 3 টুকরো মাছই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার অল্পই তেল ছিল, তার মধ্যে আরো 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আর তেলে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে দিয়ে দিলাম। তারপর সামান্য একটু হলুদ দিয়ে আমি এখানে একটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই বানিয়ে রাখা মশলার পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও সমস্ত মশলাগুলো একসাথে 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। কড়াইয়ের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আরেকটা মশলা অ্যাড করব, সেটা এখন বানিয়ে রাখছি। 1/2 চামচ পরিমাণে নুন আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর 1/2 চামচ আছে গরম মশলা। এই মশলাগুলোকে আমি 1/2 কাপ মতো জলে ভিজিয়ে রাখলাম। তারপর দেখো কড়াইয়ে কষিয়ে রাখা মশলাটার মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। আর ওই কড়াইয়ের মশলাটার সাথেই মাছগুলোকে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এতে কিন্তু মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে যাবে, যে কারণে মাছের স্বাদটা আরো ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট এইভাবে ভাজা ভাজা হয়ে আসলেই বুঝতে পারবে তোমরা। তারপর ওই বাটিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম নুন, হলুদ, লঙ্কার, সেই মশলাটা দিয়ে দিলাম। আর এবারে 1/2 কাপ মতো জল অ্যাড করছি। অল্প পরিমাণে জল অ্যাড করার পর ঢাকা চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। তাহলে ঝোলটাও তৈরি হয়ে যাবে আর মাছটাও কিন্তু সুসেদ্ধ হয়ে যাবে। তারপর 3 মিনিট পর ঢাকনাটা খুলে অবশ্যই একটু টেস্ট করে নেবে নুন ঝালটা ঠিক আছে কিনা। এখানে তো আমার সবকিছুই ঠিক আছে, তবে কারিটা আমি আরেকটু কমাবো, একটু বেশি ঝোল ঝোল মনে হচ্ছে, আর একটু আমি ড্রাই করে নেব। এবারে আমি আর ঢাকা দেব না, ঢাকাটা খুলে রেখেই 2 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসবে। আর এই যে এবারে চলে এসেছি রেসিপির একদম শেষ পর্যায়ে। সবার শেষে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় একটু ঘিও দিতে পারো, তবে আমি আর ঘি অ্যাড করিনি। রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিয়েছি। তোমরা আজকে এই চিতল মাছের কারি রেসিপিটা দেখলে, তোমরা চিতল মাছ ছাড়াও এই রেসিপিটা রুই, কাতলা বা যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারো। আর আমার চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও বা রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে লাইক কমেন্টস কিন্তু করতে ভুলো না। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।